গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি মায়ের কাছে পুজো দিতে যাব। তো মা শ্যাম সুন্দরী, তোমরা বুঝতেই পেরেছো আমি মানে জীবন্ত কালী মায়ের কথা বলছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলবো না। তো চলো। তো সবার প্রথমে আমি বলি তোমরা মায়ের মন্দিরে কিভাবে যাবে। তো আমি এখন আছি মৎস্যনন্দপুরে, তো আমি এখান থেকেই যাব মায়ের মন্দিরে। আর তোমরা যারা হাওড়া থেকে আসছো বা এই বনগাঁর লাইন দিয়ে আসছো তারা কিভাবে যাবে তোমাদেরকে বলছি। তো সবার প্রথমে শিয়ালদা আসতে হবে। এই যে দেখো আমি শিয়ালদায় চলে এসেছি। তোমরা যেখান থেকেই আসো না কেন তোমাদেরকে শিয়ালদায় আসতেই হবে। তো তারপরে শিয়ালদা থেকে এখান দিয়ে হেঁটেও তোমরা যেতে পারো, কিংবা বাসে করেও যেতে পারো। বাসে 10 টাকা নেবে। তো এই যে দেখো আমি হেঁটে হেঁটেই চলে এসেছি। আর এখানে মায়ের জন্য মালা নেব। আমি বাড়ি থেকেই পুজোর ডালা নিয়ে এসেছিলাম, শুধু মালাটাই নেওয়া হয়নি। তো এখান থেকে আমি মালা নিয়ে নেব। এই যে দেখো, আর যে একটা শিব ঠাকুরের আকন্দ ফুলের মালাও নিয়ে নেব। আর এখানে কিন্তু আমি একটা জবা ফুলের মালা আর একটা শিব ঠাকুরের মালা নিয়েছিলাম। তো তার সঙ্গে আমাকে একটা পদ্ম ফুল এমনিই দিয়েছিল। তো তোমরা যারা ভাবছো যে ঘর থেকে ডালা আনবে বা এরকম ভাবছো, তো তোমাদেরকে বলবো ঘর থেকে না এনে এখানেই সব কিছু পাওয়া যায়। তো এখান থেকেই তোমরা নিতে পারো, বাড়ি থেকেও নিয়ে আসতে পারো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বাড়ি থেকেই নিয়ে হয়, ওখানে হয়তো পাওয়া যায় না, কিন্তু এখানে দেখছি সব কিছুই পাওয়া যায়। এই যে দেখো আমার ডালা নেওয়া হয়ে গেছে। তো এবার আমি মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাবো। আর মায়ের মন্দিরের দিকে দেখো সবার প্রথমে মা জগদম্বার একটা মন্দির পড়বে। আর এই দিকটা যে মানিকতলা, আর এই সাইডটা যে তোমার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে। তোমরা বাসে উঠে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ বা মা শ্যামসুন্দরীর মন্দির বললেই ওরা লাভিয়ে দেবে। আর এই যে দেখো মায়ের একটা ফটো ওখানে আছে। তো চলো এখন মায়ের কাছে যাব। তো এই গলি থেকে তোমাদের সোজা আসতে হবে, দেখো পুরো সোজা দিয়ে তোমাদের ডান দিকে বাঁকতে হবে। তো আমি সোজা এই যে দেখো চলে যাচ্ছি। তো এরপরে এই যে দেখো এখানে জুতো খোলা হচ্ছে, তো এখানে আমি জুতোটা খুলে নেব। তারপরে এই যে দেখো আমি গলির ভিতর দিয়ে ঢুকে চলে যাব। তো চলো, এই যে আর ভিড় নেই সেরকম গলির ভিতরে। তো চলো আগে সামনে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই যে দেখো আমি সামনাসামনি চলে এসেছি মায়ের মন্দিরে। তারপরে আমি দেখে বুঝতে পারলাম ভিতরে এত ভিড় ঢুকাই যাচ্ছে না। আর আমি যেহেতু রথের পরের দিনে গিয়েছিলাম, সোমবার দিনে গিয়েছিলাম, সেই কারণে একটু ভিড়টা কমই ছিল। তো তারপরে এই যে দেখো আমি বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে এসেছি মায়ের কাছে পুজো দেবো বলে। তো চলো এবার পুজো দেওয়া যাক। আর তোমরা যারা এখানে আসবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যাই দিয়েই পুজো দাও না কেন অবশ্যই চাল কলাটা এনো, আতপ চাল আর কাঁঠালি কলা। তো মায়ের ওইটাই আসল পুজোতে লাগে। আর এই যে দেখো এখানে যে নাম লিখে নিচ্ছে যারা পুজো দেবে, আর গোত্রও লিখে নিচ্ছে। আর প্রণামী তোমরা মাকে যা খুশি করে দিতে চাও। তো সেরকম কিছু লাগে না এখানে। তো চাল কলা দিলেই মা সন্তুষ্ট হয়। আর একটা কথা তোমাদের বলে রাখি, যেটা ক্লিয়ার করে দেওয়া উচিত, এখানে কিন্তু অন্য জায়গার মতো পুজো দিলে আবার ব্যাকে সেই পুজোর ডালাটা পাবে এরকম না। এখানে কিন্তু মায়ের ভোগ দেওয়া হয়। তো তুমি পুজো দেওয়ার পরে তারপরে মন্দির যখন বন্ধ হয়ে যাবে তখন তোমরা মায়ের ভোগ পাবে। তো ওখানে খিচুড়ি ভোগ দেয়, তরকারি দেয়, মিষ্টি দেয়, ফল দেয়। তো তোমরা সেই সময় বাড়ির জন্য ক্যারি করে আনতেও পারো ওখান থেকে, আর ওখানেও প্রসাদ পেতে পারো। তো তারপরে আমি দেখো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে কত ভিড়। আমি ভিডিও করার চেষ্টা করছি। তো এরপরে তোমাদেরকে এই সাইড দিয়ে দেখাচ্ছি। আধারে ঘোর তুই যে মা আলো দিশা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা। এই যে দেখো কি মিষ্টি, তাই না? দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে, দেখতেই থাকি প্রাণ ভরে। তো গাইজ আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। এবার তোমাদের সামনাসামনি এসে মায়ের সঙ্গে দর্শন করতে হবে। তো চলে আসো তোমরা সবাই শিয়ালদার মা শ্যামসুন্দরীর কাছে। আর এই যে তোমাদেরকে বলেইছিলাম যে মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর এই যে ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এখানে কন্টেনারও পাওয়া যায় 10 টাকা করে, তোমরা চাইলে কিনে নিতে পারো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ। এই যে দেখো লাইন পড়ে গেছে অনেক। তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর মায়ের মন্দিরে আসার জন্য এই যে দেখো টাইম এখানে দেওয়া আছে, সকাল 7টা থেকে বেলা 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। এই যে দেখে নাও। তারপরে এই যে দেখো ভোগ প্রসাদ নিয়ে সব বাইরে বেরিয়ে চলে আসছে। এই যে দেখো, তো ওই মন্দিরের ওই সাইড দিয়ে ঢুকে আর এই সাইড দিয়ে বেরোনোর রাস্তা। এই যে তো গাইজ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ি আসার সময় এই যে দেখো মায়ের কিছু ফটো কিনে নিচ্ছিলাম এখান থেকে। এই যে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত।
এই যে দেখো মায়ের কিছু ছবি কিনে নিয়েছি এই যে। তো গাইজ এবার আমি বাড়ি চলে যাব। এই যে দেখো আর ঘেমে চান করে গেছি, মানে গরম যা পড়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বলো জয় মা শ্যামসুন্দরী।